আচ্ছা, একটু আমাকে জানান এটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আগের দিন ইকারান্তः স্ত্রীলিঙ্গः নদী শব্দः পড়েছিলাম, তারপরে উকারান্তः স্ত্রীলিঙ্গः ধেনু শব্দः পড়েছিলাম। আজকের উকারান্তः স্ত্রীলিঙ্গः বধূ শব্দ, রিকারান্ত স্ত্রীলিঙ্গ মাতৃ শব্দ, এগুলো দেখব। ধেনু শব্দ থেকে একবার আমরা রিপিট করছি। উকারান্তः স্ত্রীলিঙ্গः ধেনু শব্দः। উকারান্তः স্ত্রীলিঙ্গः ধেনু শব্দः। যেমন বলেছিলাম যে বাঁ দিকে আমাদের বিভক্তিগুলো রাখা হয়েছে, আর উপরে ডান দিকে আমরা একবচন, দ্বিবচন এবং বহুবচন রেখেছি। তো প্রথমাতে কি হবে? ধেনুহু, ধেনু, ধেনবः। ধেনুহু, ধেনু, ধেনবः। দ্বিতীয়াতে ধেনুম, ধেনু, ধেনুঃ। ধেনুম, ধেনু, ধেনুঃ। তৃতীয়াতে ধেন্বা, তৃতীয়াতে ধেন্বা, ধেনুভ্যাম, ধেনুভিः। চতুর্থীতে ধেন্বৈ, কমা ধেনবে, দুটো রূপ হয়, ধেন্বৈ, ধেনবে, ধেনুভ্যাম, ধেনুভ্যः। পঞ্চমীতে ধেন্বাः, কমা ধেনোः, দুটো রূপ, ধেন্বাः, ধেনোः, ধেনুভ্যাম, ধেনুভ্যः। ষষ্ঠী ধেন্বাः, ধেনোः, ধেন্বোः, ধেনূনাম। ধেন্বাः, কমা ধেনোः, দুটো রূপ। তারপরে ধেন্বোः, ধেন্বোः, তারপরে ধেনূনাম। সপ্তমীতে ধেন্বাম, ধেনৌ, ধেন্বোः, ধেনুষু। সম্বোধনে হে ধেনো, হে ধেনু, হে ধেনবः। তাহলে ধেনুহু, ধেনু, ধেনবः, ধেনুম, ধেনু, ধেনুঃ, ধেন্বা, ধেনুভ্যাম, ধেনুভিः, ধেন্বৈ, ধেনবে, ধেনুভ্যাম, ধেনুভ্যः, ধেন্বাः, ধেনোः, ধেনুভ্যাম, ধেনুভ্যः, ধেন্বাः, ধেনোः, ধেন্বোः, ধেনূনাম, ধেন্বাম, ধেনৌ, ধেন্বোः, ধেনুষু। হে ধেনো, হে ধেনু, হে ধেনবः। নেক্সট উকারান্তः, এটা ছিল হর্ষফুকারান্ত শব্দ, ধেনু শব্দ। এবারে উকারান্তः মানে দীর্ঘ উকারান্ত। উকারান্তः স্ত্রীলিঙ্গः বধূ শব্দः। উকারান্তः স্ত্রীলিঙ্গः वधू शब्दः। वधूः, वध्वौ, वध्वः। वधूः, वध्वौ, वध्वः। वधूम, वध्वौ, वधूः। वध्वा, वधूभ्यां, वधूभिः। वध्वै, वधूभ्यां, वधूभ्यः। वध्वाः, वधूभ्यां, वधूभ्यः। वध्वाः, वध्वोः, वधूनां। वध्वां, वध्वोः, वधूषु। हे वधू, हे वध्वौ, हे वध्वः। তাহলে এটা ऊकारान्तः दीर्घ ऊकारान्तः स्त्रीलिङ्गः वधू शब्दः। वधूः, वध्वौ, वध्वः। वधूं, वध्वौ, वधूः। वध्वा, वधूभ्यां,
वधूभिः, वध्वै, वधूभ्यां, वधूभ्यः, वध्वाः, वधूभ्यां, वधूभ्यः, वध्वाः, वध्वोः, वधूनां, वध्वां, वध्वोः, वधूषु। हे वधू, हे वध्वौ, हे वध्वः। তো হয়ে গেল উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ বধূ শব্দঃ। নেক্সট দেখুন ঋকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃশব্দঃ। যেমন দেখেছিলাম ঋকারান্তঃ পুংলিঙ্গঃ পিতৃশব্দঃ, তেমনি ঋকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃশব্দঃ। কেমন রূপ? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সম্বোধন বাঁদিকে, ডান দিকে একবচনে, দ্বিবচনে, বহুবচনে। প্রথমাতে কেমন হবে? মাতা, মাতারৌ, মাতারাহ। মনে 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 করে দেখুন, পিতা শব্দ যখন আমরা পড়েছিলাম, পিতৃ শব্দ সরি, তখন আমরা কিরকম পড়েছিলাম? পিতা, পিতরৌ, পিতরাহ। তেমনি মাতা, মাতারৌ, মাতারাহ। দ্বিতীয়া মাতরম, মাতরৌ, মাতৃः, মাতৃः দীর্ঘ ঋকার, মাতৃः। তৃতীয়া মাত্রা, মাতৃভ্যাম, মাতৃভিः। চতুর্থী মাত্রে, মাতৃভ্যাম, মাতৃভ্যः। পঞ্চমী মাতুः, মাতৃভ্যাম, মাতৃভ্যः। ষষ্ঠী মাতুः, মাত্रोः, मातॄणां, मातुः, मात्रोः, मातॄणां। सप्तमी मातरि, मात्रोः, मातृषु সম্বোধনে হে মাতাः, হে মাতরৌ, হে মাতরः। তাহলে মাতা, মাতরৌ, মাতরः, मातरं, मातरौ, मातृः, मात्रा, मातृभ्यां, मातृभिः, मात्रे, मातृभ्यां, मातृभ्यः, मातुः, मातृभ्यां, मातृभ्यः, मातुः, मात्रोः, मातॄणां, मातरि, मात्रोः, मातृषु। हे मातः, हे मातरौ, हे मातरः। হয়ে গেল ঋকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃশব্দঃ। নেক্সট দেখুন নপুংসকলিঙ্গ শব্দ। প্রথম এটা अकारान्तः नपुंसकलिङ्गः ज्ञानशब्दः। अकारान्तः नपुंसकलिङ्गः ज्ञानशब्दः। এর মতনই আপনি বনশব্দ, ফলশব্দ যা আছে 7-8 এর ক্লাসে আমরা ফল শব্দ পড়ি, ফলম ফলে ফলানি। কোনো জায়গাতে বন শব্দ, বনম থাকে, বনম বনে বনানি। কোনো জায়গাতে জলম থাকে, জলম জলে জলানি। যেমন হোক এগুলো সব একই রকম চলবে। अकारान्तः नपुंसकलिङ्गः ज्ञानशब्दः। তাহলে প্রথমায় জ্ঞানম, জ্ঞানম, জ্ঞানে, জ্ঞানানি, জ্ঞানম, জ্ঞানে, জ্ঞানানি। দ্বিতীয়া জ্ঞানম, জ্ঞানে, জ্ঞানানি। তাহলে প্রথম আর দ্বিতীয়া নপুংসকলিঙ্গ যে এই শব্দটা অকারান্ত যত সমস্ত নপুংসকলিঙ্গ শব্দ হবে তাদের প্রথমা এবং দ্বিতীয়া আপনার একটাই হচ্ছে। একটা মনে রাখলেই আপনার দুটো বিভক্তি হয়ে যাবে। জ্ঞানম, জ্ঞানে, জ্ঞানানি। ফলম, ফলে, ফলানি। বনম, বনে, বনানি। দুটোতেই প্রথমায়াম, দ্বিতীয়ায়াম। তৃতীয়াতে জ্ঞানেন, জ্ঞানেন, জ্ঞানাভ্যাম, জ্ঞানैः, জ্ঞানেন, জ্ঞানাভ্যাম, জ্ঞানैः। চতুর্থী জ্ঞানায়, জ্ঞানাভ্যাম,
ज्ञानेभ्यः। पंचमी ज्ञानात् ज्ञानाभ्याम ज्ञानेभ्यः। षष्ठी ज्ञानस्य ज्ञानयोः ज्ञानानाम्। सप्तमी ज्ञाने ज्ञानयोः ज्ञानेषु। संबोधने हे ज्ञान, हे ज्ञाने, हे ज्ञानानि। তাহলে জ্ঞানম জ্ঞানে জ্ঞান, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানেন জ্ঞানাভ্যাম জ্ঞানैः, ज्ञानाय ज्ञानाभ्याम ज्ञानेभ्यः, ज्ञानात् ज्ञानाभ्याम ज्ञानेभ्यः, ज्ञानस्य ज्ञानयोः ज्ञानानाम्, ज्ञाने ज्ञानयोः ज्ञानेषु। हे ज्ञान, हे ज्ञाने, হে জ্ঞানানি। তাহলে দেখুন এখানে নপুংসকলিঙ্গ অকারান্ত যেসব শব্দ থাকবে সেখানে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, প্রথমা আপনি যদি মনে রাখেন তাহলে আপনার দ্বিতীয়া মনে থেকে গেল। দ্বিতীয় জিনিস হচ্ছে তৃতীয়া থেকে শুরু করুন। তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী অকারান্ত পুংলিঙ্গ শব্দ, রাম শব্দ যেটা আমরা পড়েছি, রাম শব্দ, সেটার মতনই চলছে দেখুন। তৃতীয়া থেকে রাম শব্দে কি আছে? রামেণ রামাভ্যাম রামৈহি। চতুর্থীতে রামায় রামাভ্যাম রামেভ্যঃ। পঞ্চমীতে রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ। ষষ্ঠীতে রামস্য রাময়োঃ রামাণাম। সপ্তমীতে রামে রাময়োঃ রামেষু। হে রাম, হে রামৌ, হে রামাহ। তাহলে সম্বোধন আর প্রথমা এই দুটো যদি আপনি মনে রাখেন তাহলে অকারান্ত নপুংসকলিঙ্গ বাদ যে সমস্ত শব্দগুলি তার বাদ বাকি মানে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, দ্বিতীয়া নয়, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী একই। আর প্রথমা যদি মনে থাকে তাহলে দ্বিতীয়াও একই। মানে আপনাকে মনে রাখতে হচ্ছে প্রথমা এবং শুধু সম্বোধন। তাহলে আপনি জ্ঞান শব্দ, জল শব্দ, বন শব্দ, ফল শব্দ সব আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, এটা একরকম হলো অকারান্ত নপুংসক লিঙ্গ জ্ঞান শব্দ আমরা দেখলাম। এবারে ইকারান্ত মানে হ্রস্বইকারান্ত নপুংসকলিঙ্গ वारि শব্দ। ইকারান্ত নপুংসকলিঙ্গ वारि শব্দ। ওয়ারি মানে জল, জলের পর্যায়বাচী শব্দ, এটা মানে সমার্থক শব্দ যেটা আমরা বলি সেটা হচ্ছে ওয়ারি। তো সেইটা নপুংসকলিঙ্গ শব্দ, কিন্তু স্ত্রীলিঙ্গ, এই সরি, ইকারান্ত নপুংসকলিঙ্গ, মানে আগেরটা আমরা অকারান্ত দেখেছি, এটা আমরা দেখছি ইকারান্ত। ইকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ। দেখুন প্রথমায় ওয়ারি, ওয়ারিণী, দ্বিতীয়টা দীর্ঘ, তৃতীয়টা দীর্ঘ দ্বিবচনে, ওয়ারিণী, বহুবচনে ওয়ারিণী। আরে ওয়ারি, ওয়ারিণী, ওয়ারিণী। এক মিনিট। আচ্ছা, তাহলে ওয়ারি,
वारिणी वारीणि द्वितीया वारी वारिणी वारीणि तृतीया वारिणा वारिभ्यां वारिभिः चतुर्थी वारिणे वारिभ्यां वारिभ्यः पंचमी वारिणः वारिभ्यां वारिभ्यः षष्ठी वारिणः वारिणोः वारीणां सप्तमीते वारिणी वारिणोः वारिषु সম্বোধনে হে বারে কমা বারি দুটোই হয় হে বারে অথবা হে বারি হে বারিণী হে বারিণী তাহলে এটা হলো ইকারান্তः নপুংসকলিঙ্গः वारी शब्दः वारी वारिणी वारीणि वारी वारिणी वारीणि वारिणा वारिभ्यां वारिभिः वारिणे वारिभ्यां वारिभ्यः वारिणः वारिभ्यां वारिभ्यः वारिणः वारिणोः वारीणां वारिणी वारिणोः वारिषु हे वारे हे वारी हे वारिणी हे वारीणि তাহলে এরকম ইকারান্তः নপুংসকলিঙ্গः বারি শব্দ আমরা দেখলাম বারি শব্দের রূপ এভাবেই চলবে নেক্সট শব্দ দেখুন আরেক রকম শব্দ ইকারান্তः নপুংসকলিঙ্গः দধি শব্দः দেখুন উপরে আমরা কি দেখলাম ইকারান্তः নপুংসকলিঙ্গः বারি শব্দः এটাও ইকারান্ত মানে হ্রস্ব ইকারান্ত শব্দ নপুংসকলিঙ্গ রয়েছে শব্দটি তাহলে এর মতনই দধি শব্দের রূপটাও চলতে পারতো কিন্তু আমরা আলাদা করে কেন দধি শব্দকে দেখাচ্ছি তার কারণ দধি শব্দের কিছু স্পেশালিটি রয়েছে সেই জন্য ওটা বারি শব্দের মতো আমরা চালাতে পারবো না তাহলে এখানে কোথায় পার্থক্য দেখুন পড়লে বুঝতে পারবেন দধি 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 দধিনী দুই বচনে দধি এক বচনে দধি দধিনী দধীনি দধি দধিনী দধীনি দ্বিতীয়া দধি দধিনী দধীনি তৃতীয়া দধ্না দধিভ্যাম দধিভিः চতুর্থী দধ্নে দধিভ্যাম দধিভ্যः পঞ্চমী দধ্নः দধিভ্যাম দধিভ্যः ষষ্ঠী দধ্নः দধ্নোः দধ্নাম সপ্তমী দধ্নি দধনি দধ্নোः দধিষু হে দধে হে দধি হে দধিনী হে দধীনি তাহলে দেখুন এখানে বারি শব্দটা কেমন চলছে वारी वारिणी वारीणि তেমনি দধি দধিনী দধীনি আচ্ছা একই রকম চললো তৃতীয়াতে দেখুন দধ্না ওখানে কি ছিল वारिणा আর এখানে দধ্না এটা পার্থক্য দধ্না দধিভ্যাম দধিভিः একই তারপরে वारिणे ওটা হয়ে গেল দধিনে হলো না হলো দধ্নে দধিভ্যাম দধিভ্যः দধ্নः वारिणःটা হয়ে গেল দধ্নः वारिणः সেরকম দধিনः হতে পারতো হয়ে গেল দধ্নः দধিভ্যাম দধিভ্যः তারপরে আবার দধ্নः দধ্নোः দধ্নাম वारिणाम दध्नाम দধিনাম হলো না দধ্নাম দধ্নি দধনি দেখুন এখানে সপ্তমীতে দধনি যে রূপটা আছে আর দধিনী যে রূপটা আছে দুটো আলাদা দধনি দধনি ওখানে সপ্তমীতে কি আছে বারি শব্দে वारिणी তাহলে হওয়া উচিত ছিল দধিনী কিন্তু দুটোর একটাও হলো না দধিনী হলো দধনি হলো আলাদা দধ্নোহ
ওয়ারিণোহ, দধিনোহ হলো না, দধনোহ হলো। এরকম কিছু কিছু জায়গাতে আমাদের এখানে দধি শব্দে আমরা পার্থক্য দেখতে পাই। সেই জন্য এটাকে আলাদা করে একটা ক্যাটাগরি করা হয়েছে যে ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ। দধি, দধিনি, দধীনি, দধি, দধিনি, দধীনি, দধ্না, দধিভ্যাম, দধিভিः, দধ্নে, দধিভ্যাম, দধিভ্যः, দধ্নः, দধিভ্যাম, দধিভ্যः, दध्नः, दध्नोः, दध्नाम्, दध्नि, दधनि, दध्नोः, दधिषु। হে দধে, হে দধি একই, হে দধিনি, হে দধীনি। এরকম আমরা দেখলাম ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ। আচ্ছা, আমরা যারা আছেন ঋকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃশব্দঃ থেকে পড়ুন এক একজন। কে পড়ুন? हाँ सर। मा- माता, मातरौ, मात्रः, मात- माता, मातरौ, मातरः, मातरः, मात्रं, मातरं, मातरौ, मातृः, मातृः दीर्घ। मातृः, हम्म मात्रा, मात्रभ्यं, मातृभिः, मात्रे, मातृभ्यं, मातृभ्यः, मातुः, 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 मातृभ्यं, मातृभ्यः, मातुः, मातुः আবার मातुः, मात्रोः, मातॄणां, मातारि, मात्रोः, मातृषु, हे मातः, हे मातरौ, हे मातरौ। मातरौ, हे मातरौ, हे मातरः। আচ্ছা, এইটা একটু পড়ুন দেখি। উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ বধূ শব্দঃ। वधूः, वधो, वधू, वधो, वधव, वधव, वध বলুন, वध, वध, वह, वधवः, वध्वः। वधवः, हम्म वधूम, वधूम, वधूं, वधौ, वध्वौ, वधवौ, हम्म वधूः, हम्म वधवा, वधूभ्यां, वधूभिः, वधवे, वध्वै, वधवे, वधूभ्यां, वधूभ्यः, वधव, वधवः, वधूभ्यां, वधूभ्यः, वधवः, वधवौ, वधूनां, वधवां, वधवोः, वधूषु, हे वधू, हे वधवौ, हे वधवः। বধবহ নয়, ধটা আপনাকে কেটে দিতে হবে, তাহলে কাটলে কি হবে, বধ হবে না, বধ। हे वधव, हे वध, वध, वौ মানে বধ প্লাস वौ, ব ঔকার, তাহলে বধবৌ, বধবৌ নয়, বধবৌ, বধবৌ। हे वधवौ, হুম हे वधव, বধবহ। वधवः। ঠিক আছে। স্যার বলবো? হ্যাঁ, নেক্সট বলুন, কোনটা বলবেন আপনি বলুন। ওই বধূটাই ভাবছিলাম বলবো। হ্যাঁ, ঠিক বধূটা আছে, বলুন। আপনি বলবেন কোনটা বলবো। না না, বধূটা বলুন, কঠিন আছে একটু বলুন। আচ্ছা, বধূः, বধবৌ, বধবः, বধূম, বধবৌ,
वधूः वध्वाः सॉरी হুম, वध्वा वधव्याम वधूभिः वध वध वध्वो বধ্বৈ না ওটা বধ্বই, এইটাই আমার ভুল হয়ে যায়। ওই কার বধ্বই দুটো উপরে দুটো ইয়ে থাকলে থাকলে ওই ওইকার, হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, যদি তার পাশে একটা লাইন দিয়ে ওরকম থাকে তাহলে ঔকার, যেমন ওঙ্কার, বধ্বৌ। হ্যাঁ, হুম, ঠিক ঠিক, এইটা আমার খুব গুলিয়ে যায়। ওটা একটু বল- আপনি পড়ার সময় দেখে নিলে বুঝতে পারবেন। দেখুন ওই প্রথমা আচ্ছা দ্বিবচনে দেখুন ধয় বয়, আচ্ছা, তারপরে একটা স্ট্যান্ডিং লাইন পাশে, তার মাথাতে আমরা দুটো ওই রকম দিয়েছি, তাহলে ওটা হলো হ্যাঁ স্যার, ঔকার। হুম, ও আর এটা ওই, ওই হ্যাঁ, তাহলে হ্যাঁ, বধ্বৈ। বধ্বই হুম, বধূভ্যাম বধূভ্যः বধ্বাः বধূভ্যাম বধূভ্যः বধ্বাः বধ বধ্বো, ও এটা ওকার স্যার, তাই তো? এটা ওকার। বধ্বোः বধূ নাম বদ বধ্বাম বদ বধ্বৌः বধূ বধ্বোঃ বদ্ধোः বধূষু হে বধূ হে বধ্বো হে বধ্বः। এই আচ্ছা এইটা, ঐকার আর ঔকারটা আমার খুব গুলিয়ে যায়। আচ্ছা এটা একটু পড়বেন, একটু পড়লে ঠিক আছে, চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এটা কেউ পড়ুন। অকারান্তঃ নপুংসকলিঙ্গঃ জ্ঞান শব্দঃ, সহজ আছে, এটা কেউ পড়ুন। বলবো স্যার? হ্যাঁ বলুন। জ্ঞানম জ্ঞান জ্ঞানানি জ্ঞানম জ্ঞানম জ্ঞানে ও জ্ঞানানি। জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি জ্ঞানেন জ্ঞানাভ্যাম জ্ঞানে জ্ঞানে জ্ঞানেহ, না এটা তো জ্ঞানৈঃ। জ্ঞানৈ হ্যাঁ, জ্ঞানৈঃ হুম, জ্ঞানায় জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যः জ্ঞানাৎ জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যः জ্ঞানাস জ্ঞানস্য জ্ঞানায়োः জ্ঞানানাম জ্ঞানে জ্ঞানায়োः জ্ঞানেষু হে জ্ঞান হে হে জ্ঞান। ও হে জ্ঞান হে জ্ঞানে হে জ্ঞানানি। নেক্সট, ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ওয়ারি শব্দঃ। অন্য কেউ একজন পড়ুন, যারা পড়লেন তারা বাদে। পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ পড়ুন। वारी वारिनी वारीनी वारी वारिनी वारी वारीनी वारीना वारी वारिभ्यम वारिभिः वारिने वारिभ्यहं वारिभ्यः वारिन वारिभ्यं वारिभ्यः वारिनः वारिनोः वारिनं वारिनी বারি वारि নাম। वारिनां হ্যাঁ, वारि वारिनी वारिनोः वारिषु हे वारि ना ना হে हे वारे বারে, हे হে বারে। वारे वारि हे वारिनी हे वारिनी। বাহ, আর কেউ একজন শেষ করে দিন এটা। ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ। স্যার বলবো? পড়ুন। দধি দধিনি দধিনি দধি দধিনি দধিনি দধনা দধিভ্যাম দধিभिः दध्ने दधिभ्यां दधिभ्यः दध्नः दधिभ्यां दधिभ्यः दध्नः दध्नोः दध्नां दध्नि दधनि दध्नोः दधिषु हे दधे दधि हे दधिनि हे दधिनि। বাহ, এটা আমাদের হয়ে গেল ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ।
আচ্ছা, আমরা এবার লাস্ট এটা পড়ে নেব। ऋकारान्तः नपुंसकलिङ्गः धातृशब्दः। ऋकारान्तः नपुंसकलिङ्गः धातृशब्दः। धात्री, धात्रीणि, धात्रीणि, धात्री, धात्रीणि, धात्रीणि, धात्रा, धात्रा, धातृभ्यां, धातृभिः, धात्रे, धातृभ्यां, धातृभ्यः, धातुः, धातृभ्यां, धातृभ्यः, धातुः, धात्रोः, धातॄणां, धातरि, धात्रोः, धातृषु, हे धातः, हे धातॄणि, हे धात्रीणि, धात्री, धातॄणि, धात्रीणि, धात्रीणि, धात्री, धातॄणि, धात्रीणि, धात्रा, धातृभ्यां, धातृभिः, धात्रे, धातृभ्यां, धातृभ्यः, धातुः, धातृभ्यां, धातृभ्यः, धातुः, धात्रोः, धातॄणां, धातरि, धात्रोः, धातृषु, हे धातः, हे धातॄणि, हे धातॄणि। এটা একজন পড়ুন কেউ। সহজ আছে, এটা কঠিন নয়, পড়ুন। হ্যাঁ পড়ুন। হ্যাঁ স্যার। धात्री, धात्रीणि, धात्रीणि, धात्री, धात्रीणि, धात्रीणि, धात्र, धातृभ्यं, धातृभिः, धात्रे, धातृभ्यं, धातृभ्यः, धातुः, धातृभ्यं, धातृभ्यः, धातुः, धात्रोः, धातॄणां, धात्रि, धातरि, धातरि, धात्रोः, धातृषु, हे धातः, हे धात्रीणि, हे धात्रीणि। বাহ, তাহলে এটা আমাদের কিছু হয়ে গেল শব্দরূপ। নেক্সট দেখুন, এটা শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি আপনাদের কেউ পড়িয়েছেন, রাজকুমার স্যার বা চন্দন স্যার কেউ? স্যার এটা কি ঠিক বুঝতে পারছি না। ষষ্ঠ্যন্ত রূপ মানে ধরুন রাম শব্দের ষষ্ঠ্যন্ত রূপ প্রথমার রূপ আর পাশে ষষ্ঠীর রূপ লেখা আছে ষষ্ঠী বিভক্তিটাকে চেনার জন্য। না, আলাদা করে তো এরকম করিনি। আচ্ছা, দেখুন উপরে একদম লেখা আছে ষষ্ঠ্যন্ত রূপাণী, মানে ষষ্ঠী বিভক্তিতে যে রূপগুলো আমরা দেখতে পাই সেই রূপগুলো নিয়ে আমরা কয়েকটা এরকম শব্দ রেখেছি, যেগুলো বিভিন্ন ধরনের শব্দ আছে। সেই শব্দগুলো ষষ্ঠী বিভক্তিতে কি রূপ হবে, কারণটা কি? কারণ হচ্ছে সামান্যভাবে আমরা যে ব্যবহার করি সেই ব্যবহারে মানে সম্বন্ধ বোঝাতে, বিভিন্ন সম্বন্ধ বোঝাতে, সম্বন্ধ বলতে যে আমার বাড়ি, আমার ঘর, ঠাকুরের মন্দির, এই যে আমরা বিভিন্ন শব্দগুলো প্রয়োগ করি, এখানে কি হয় খুব বহুলভাবে এই ষষ্ঠী বিভক্তির প্রয়োগ দেখা যায়। সেই জন্যে আমরা কি করি, আলাদা করে কিছু বিভক্তি এরকম আলাদা করে শেখানোর চেষ্টা করি, যাতে সেই জিনিসগুলো একটু আপনাদের ক্লিয়ার হয়। যে এই একটা হঠাৎ করে একটা শব্দ এসে গেল যে হ্যাঁ আমার পেনটা খুব সুন্দর, এখন আমার পেনটা এটা কি করে আমরা বলবো,
তো এই সমস্ত জায়গাতে কি হয়, ষষ্ঠী বিভক্তি যেহেতু খুব প্রয়োগ হয়, সেই জন্য আমরা এই ষষ্ঠী বিভক্তিয়ান্ত যে রূপগুলি সেগুলি একটা এরকম ভাবে করে আপনাদের সামনে দেখুন। একদম বাঁ দিকে উপরে কি লেখা আছে, ক্রমঃ। ক্রমঃ মানে সিরিয়াল নাম্বার, ক্রমঃ। তারপরে ধরুন তার পাশে ডান দিকে দেখুন প্রাতিপদিকম। প্রাতিপদিকম মানে যেটা হচ্ছে আমরা একদম প্রথমে বলি যে প্রাতিপদিক মানে ওখানে কোনো বিভক্তি টিভক্তি কিচ্ছু লাগানো হয়নি, শুধু প্রাতিপদিক মানে যেটা মূল শব্দ, আমরা বলবো মূল শব্দ যেটা। তারপরে তার প্রথম আর এক বচনে কি রূপ হচ্ছে, আর ষষ্ঠীর এক বচনে কি রূপ হচ্ছে, শুধু জাস্ট এক বচনে আমরা এটাকে রেখেছি, ষষ্ঠীর এক বচন। দেখুন একদম এক নম্বরে কি লেখা আছে, রাম। দেখুন ওখানে পরিষ্কার রাম নয়, রামহ নয়, দুটোই ভুল, শুধু রাম। পাশে দেখুন ব্র্যাকেটে কি লেখা আছে, অকারান্ত পুংলিঙ্গ, মানে রাম এটা অকারান্ত পুংলিঙ্গ প্রাতিপদিক বা শব্দ। তারপরে প্রথমায়াম একবচনে অর্থাৎ প্রথমার এক বচনে রাম, এই অকারান্ত পুংলিঙ্গ যে শব্দ তার প্রথমার এক বচনে কি রূপ হবে, রামঃ, বিসর্গ এলো, রামঃ। তার ডান দিকে ষষ্ঠ্যাম একবচনে, মানে ষষ্ঠ্যাম মানে ষষ্ঠী বিভক্তিতে এক বচনে, সেই প্রথমার এক বচনে যে রামঃ রূপ হয়েছে সেটার আমরা ষষ্ঠীর এক বচন করলে কি করব, রামস্য, রামস্য। সেরকমই নিচে দেখুন লক্ষ্মণ, আকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার প্রথমার এক বচনে কি হচ্ছে, লক্ষ্মণঃ, লক্ষ্মণস্য। এবারে আমরা এই প্রাতিপদিকটাকে বাদ দিয়ে দেবো, শুধু প্রথমা এবং ষষ্ঠীটা যদি পড়ে যায় কেমন হবে, রামঃ, রামস্য, মানে বাংলাতে বললে রাম, রামের, ষষ্ঠীর এক বচনে রামের, লক্ষ্মণঃ, লক্ষ্মণস্য, লক্ষ্মণের, বালকঃ, বালকস্য, বালকের, ছাত্রঃ, ছাত্রস্য, ছাত্রের, দেবঃ, দেবস্য, দেবের, পাচকঃ, পাচকস্য, পাচকের, এরকম। কবিঃ, কবেঃ, কেন হলো, কারণ এটা ইকারান্ত, এতক্ষণ পাচক পর্যন্ত অকারান্ত পুংলিঙ্গ ছিল, নেক্সট হয়ে গেল কি ইকারান্ত পুংলিঙ্গ, সেক্ষেত্রে কি হলো কবিঃ, কবেঃ, কেন, হরি শব্দ পড়েছি, হরিঃ, হরেঃ, সেরকম কবিঃ, কবেঃ, ঋষিঃ, ঋষেঃ, মুনিঃ, মুনেঃ, রবিঃ, রবেঃ, গিরিঃ, গিরেঃ, অগ্নিঃ, অগ্নেঃ, হরিঃ, হরেঃ, এটা ইকারান্ত পুংলিঙ্গ হয়ে গেল। নেক্সট আমরা সাধু শব্দ পড়েছি, তাহলে সেই রকম শব্দ কি কি দেখুন, সাধুঃ, সাধোঃ, গুরুঃ, গুরোঃ, ভানুঃ, ভানোঃ, প্রভুঃ, প্রভোঃ, ইন্দুঃ, ইন্দোঃ, বিষ্ণুঃ, বিষ্ণোঃ, বায়ুঃ, বায়োঃ। এটা হয়ে গেল উকারান্ত পুংলিঙ্গ শব্দ এই পর্যন্ত। নেক্সট ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ পড়েছি আমরা, পিতৃ শব্দ, সেটা কিরকম হবে, পিতা, পিতুঃ, ভর্তা, ভর্তুঃ, বক্তা, বক্তুঃ, ভ্রাতা, ভ্রাতুঃ, দাতা, দাতুঃ। হয়ে গেল এই পর্যন্ত। নেক্সট আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আকারান্ত স্ত্রীলিঙ্গ কি শব্দ পড়েছি, রমা শব্দ বা লতা শব্দ, সেটা কেমন হবে, রমা, রমায়াহ, নেক্সট লতা, লতায়াহ, অজা, অজায়াহ, গঙ্গা, গঙ্গায়াহ, মালা, মালায়াহ, দুর্গা, দুর্গায়াহ। এই পর্যন্ত আকারান্ত স্ত্রীলিঙ্গ হলো। নেক্সট মতি শব্দ পড়েছি আমরা, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি শব্দ, তাহলে কি হবে, মতিহি, মত্যাহ, ষষ্ঠীতে মত্যাহ, মতেহ, উর্মিহি, উর্মিহি, উর্মি মানে হচ্ছে তরঙ্গ, উর্মিহি, উর্ম্যাহ, উর্মেহ। নেক্সট কৃতিহি, কৃতিহি তার ষষ্ঠীতে কৃত্যাহ, কৃতেহ, রাত্রিহি, রাত্র্যাহ, রাত্রেহ।
पुत्रेः बुद्धिः बुद्ध्याः बुद्धेः भूमिः भूम्याः भूमेः। এটা হয়ে গেল ইকারান্ত। নেক্সট আমরা নদী শব্দ পড়েছি ইকারান্ত, তাহলে নদী নদ্যাহ ষষ্ঠী, নদী প্রথমার এক বচন, ষষ্ঠীর এক বচনে নদ্যাহ, গৌরী গৌর্যাহ, জননী জনন্যাহ, ভগিনী ভগিন্যাহ, লেখনী লেখন্যাহ, পার্বতী পার্বত্যাহ। নেক্সট উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পড়েছি রজ্জুঃ রজ্জ্বাহ, রজ্জোঃ দুটোই হয়, ধেনুঃ ধেন্বাহ ধেনোঃ, রেণুঃ রেণ্বাহ রেণোঃ, তনুঃ তন্বাহ তনোঃ, তনু তন্বাহ, वधू वध्वाः, भ्रूः भ्रुवाः भ्रुवः, कर्कन्धू कर्कन्ध्वाः। তো এইরকম আমরা শব্দগুলোকে রেখেছি। তো আপনাদের বোঝার জন্য এটা মাথায় এরকম রেখে পড়বেন যে প্রথম শব্দ যেটা আমি পড়ছি সেটা প্রথমার এক বচন, দ্বিতীয় শব্দ যেটা পাশাপাশি রয়েছে সেটা পড়বো, সেটা হচ্ছে ষষ্ঠীর এক বচন। তাহলে রামঃ রামস্য, লক্ষ্মণঃ লক্ষ্মণস্য, গঙ্গা গঙ্গায়াঃ, মতিঃ মত্যাঃ মতেঃ, অজা অজায়াঃ, ঋষিঃ ঋষেঃ, কৃতিঃ কৃত্যাঃ। এরকম ভাবে পড়তে হবে। তাহলে প্রথম পাঁচটা পাঁচটা করে এক একজন পড়ুন। স্যার আরেকবার বলুন, ষষ্ঠীর এক বচন আর একটা কি বললেন? প্রথম আর এক বচন। ও আচ্ছা, প্রথম যে শব্দটা পড়ছেন প্রথমায়াম একবচনে, সেটা হচ্ছে হ্যাঁ। প্রথম আর এক বচন, তাহলে মাথায় রাখতে হবে রামঃ, তার ষষ্ঠীর এক বচন কি রামস্য, ও আচ্ছা লক্ষ্মণঃ লক্ষ্মণস্য, আচ্ছা। বালকঃ বালকস্য। এরকমই হঠাৎ করে আপনার মনে প্রথমার এক বচন আর ষষ্ঠীর এক বচন। যে বায়ুঃ, তার ষষ্ঠী কি হবে বায়োঃ। যদিও আচ্ছা। আপনার মুখস্থ থাকবে, কিন্তু যেহেতু এটা খুব বেশি ব্যবহৃত হয়, সেহেতু কি হয় আমরা অনেক সময় কি করি, হয়তো একটা পূর্ণ বাক্য বলতে চলেছি, সেখানে এমনি বলতে গিয়ে আমরা কি করি, হয়তো একটু কঠিন হয়ে যায় বলে আমরা ওই সম্বন্ধ যোগ করে দিই। হয়তো এরকম হলো যে আমি মন্দিরে যাচ্ছি, আহম মন্দিরম গচ্ছামি। অনেক সময় এইটা অনেকের মনে থাকে না, তারা এরকম করে আহম মন্দিরস্য গমনম করোমি, আহম গৃহম গচ্ছামি, সেটাকে কেটে বলে আহম গৃহস্য গমনম করোমি, আহম ফলম খাদামি, আহম ফলস্য খাদনম করোমি। তো এই যে যখনই ষষ্ঠী বিভক্তি আসবে যে কোনো সময়তে, যদি আপনাকে আমি এখন এইটা যদি আপনাকে দেখাই, একটুখানি দাঁড়ান, আপনার এটা বুঝতে সুবিধা হবে। দেখুন এই স্ক্রিনটা শেয়ার হয়েছে বিদ্যারণ্য। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হয়েছে। দেখুন এখানে জাস্ট একটা সামান্য একটা গল্প, কিন্তু আমি এখানে বলছি যে জাস্ট আপনারা দেখবেন ষষ্ঠী বিভক্তি কতগুলো জায়গাতে দেখা যাচ্ছে। দেখুন প্রথম বাক্য, अस्ति তুঙ্গভদ্রায়াः তীরে কশ্চন গ্রামঃ। তাহলে তুঙ্গভদ্রায়াः এটা কেমন, গঙ্গা শব্দের মতো, অথবা আমি যেটা পড়ানো হয়েছে আমাদের রমা শব্দের মতো। তো এখন তুঙ্গভদ্রা প্রথমার এক বচন, তুঙ্গভদ্রায়াः ষষ্ঠীর এক বচন, তাহলে প্রথম বাক্যেই ষষ্ঠী বিভক্তি আমরা পেলাম। তারপরে তত্র মায়নঃ নাম কশ্চিৎ গৃহস্থঃ নিবসতি স্ম, এখানে ষষ্ঠী নেই। তারপরে মায়নস্য ত্রয়ঃ পুত্রাঃ, মায়নস্য মানে মায়নঃ রাম শব্দের মতো, তাহলে রামঃ রামস্য, মায়নঃ মায়নস্য, তাহলে মায়নের তিনটি পুত্র, মাধবঃ সায়নঃ ভোগনাথ হয়ে গেল। ত্রয়ঃ আপি তেজস্বিনঃ, ষষ্ঠী নেই। তারপরের বাক্যে গ্রামস্য সমীপে, यथा रामः तथा ग्रामः,
তাহলে রামः রামस्य, গ্রামः গ্রামस्य, সমীপে কশ্চন আশ্রমः, তাহলে এখানেও ষষ্ঠী বিভক্তি। তে তত্র বিদ্যাভ্যাসম কুর্বন্তি স্ম, নেই। মাধবः অভ্যাসে ক্রীড়াদিষু চ অগ্রগণ্যः, নেই। গুরুণাম প্রিয়তমः, এটাই ষষ্ঠী বিভক্তি আছে কিন্তু প্রথম আর এক বচন নেই, ষষ্ঠীর দ্বিবচন রয়েছে, এই বহু বচন রয়েছে। তারপরে উষকালः মাধবः সহাধ্যায়ীভিः সহ স্নানার্থম নদীমাগতः সহ নদ্যাম তরতি স্ম। তারপরে তদানীম দূরে একস্যাহ স্ত্রিয়াহ, একস্যাহ স্ত্রিয়াহ দুটোই ষষ্ঠীর এক বচনে রয়েছে। তো একস্যাহ এটা মানে যেহেতু সংখ্যাবাচক শব্দ, তার রূপ আলাদা হবে, সেটা আমরা পরে দেখব। তারপরে দেখুন পুনঃ अपि চিৎকারः মাধবः সদ্য এব তীরমাগতবান চিৎকারম অনুসৃত্য ধাবিতবান চ। তারপরে এখানে আমরা দেখছি নেই। হ্যাঁ, তারপরে দেখুন নেক্সট প্যারাগ্রাফে মাধবः এতৎ সর্বম দৃষ্টবান মাধবস্য মহান ক্রোধः আগতः, মাধবস্য ষষ্ঠী একবচন। এরকম একটি বাক্যে বা একটি পেজে আপনি যদি 15টা বাক্য এখানে দেখেন, তাহলে তার মধ্যে দেখবেন 15টার মধ্যে হয়তো 7টা বা 8টা বাক্যতে আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ পাবো। তার মধ্যেও যেটা আমরা স্পেসিফিক্যালি এখন পড়ছি সেটা ষষ্ঠীর এক বচন। তো এক বচনে হয়তো আপনি একটু কম পাবেন, কিন্তু বহু বচন এবং দুই বচন, প্রথম আর এক বচন সব মিলিয়ে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ খুবই বেশি। সেই জন্যে আমরা ষষ্ঠী বিভক্তিটাকে আলাদা করে বোঝানোর জন্য এই এটাকে আমরা নিয়ে এসেছি, যে আপনাদের এরকম মনে থাকবে, শব্দরূপ যদি মনে থাকে এটাও মনে থাকবে, কিন্তু ডাইরেক্টলি যখন আপনার কোনো একটি জায়গাতে ষষ্ঠী বিভক্তিরই শুধু প্রয়োগ লাগছে, তাতে এই শব্দগুলো বারবার যখন আমরা মাথায় বসিয়ে পড়বো, তত এইগুলো আস্তে আস্তে চলে আসবে। যে রামের ভাই লক্ষণ, রামস্য ভ্রাতা লক্ষ্মণ। হ্যাঁ, এখানে আপনাকে আর রামः রামো রামः এরকম করে 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 ষষ্ঠীতে, আচ্ছা রামাত হলো পঞ্চমী, তারপরে রামস্য, এতটা ভাবতে হবে না। রামः রামস্য, দেবः দেবস্য, মুনিः মুনেः, দুর্গা দুর্গায়াः, নদী নদ্যাः, জননী জনন্যাः, ভগিনী ভগিন্যাः, ইন্দুः ইন্দোः, প্রভুः প্রভোः, সাধুः সাধোः, এভাবে যেন মনে চলে আসে। সেই জন্য আপনারা জাস্ট প্রথমে বাঁ দিকেরটা পড়বেন, রামः এটা পড়বেন, নেক্সট পাশে রামः রামস্য, লক্ষ্মণः লক্ষ্মণস্য, এরকম ভাবে 5টা 5টা করে পড়ুন। পড়ুন। रामः रामस्य, लक्ष्मणः लक्ष्मणस्य, बालकः बालकस्य, छात्रः छात्रस्य छात्रस्य, देवः देवस्य। बस नेक्स्ट। सर পড়ছি। पाचकः पाचकस्य, कविः कवेः, ऋषिः ऋषेः, ऋषेः ऋषेः, मुनिः मुनेः, रविः रवेः। স্যার বলি, গিরিः গিরেः, অগ্নিः অগ্নেः, হরিः হরেः, সাধুः সাধোः, গুরুः গুরোः, ভানু ঠিক আছে। ভানুः নেক্সট পড়ছি স্যার। गुरुः गुरोः, भानुः भानोः, प्रभुः प्रभोः, इन्दुः इन्दोः, विष्णुः विष्णोः, वायुः वायुः वायोः। আচ্ছা, তারপরে আর কেউ আছেন? আর কেউ
আছেন যারা পড়েন? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ পড়ুন। কর্তা কর্তুঃ, পিতা পিতুঃ, ভ্রাতা ভ্রাতুঃ, ভর্তা। ভক্তা ভর্তা ভর্তুঃ, বক্তা বক্তুঃ, ভ্রাতা ভ্রাতুঃ। বাস। তারপর নেক্সট আবার যারা পড়েছেন তারা কন্টিনিউ করুন পাঁচটা পাঁচটা করে আবার। হ্যাঁ दात्री सॉरी सॉरी दाता दातुः হুম सर রম नेक्स्ट হ্যাঁ রমা ओ ডান अच्छा দিকে, हाँ, ডান দিকে একদম रमा अच्छा 27 ইয়েস। रमा रमायाः लता लतायाः अजा अजायाः অজায়াহ। अजायाः হুম गंगा गंगायाः বাস। নেক্সট माला मालायाः दुर्गा दुर्गायाः मतिः मत्याः मतेः ऊर्मिः ऊर्म्याः ऊर्मेः कृतिः कृत्याः कृतेः আচ্ছা নেক্সট रात्रिः रात्रायाः রাত্রিয়াহ। रात्र्याः হুম रात्रेः बुद्धिः बुद्ध्वाः बुद्ध्वेः বুদ্ধ্যাহ বুদ্ধেহ। बुद्ध्वाः बुद्ध्वेः এটা কি স্যার? ভূমিহি भूमिः भूम्याः भूमेः नदी नद्याः गौरी गौर्याः হুম নেক্সট পড়ছি স্যার। হুম जननी जननी जनन्याः, भगिनी भगिन्याः, लेखनी लेखन्याः, पर्वत পার্বতী पार्वती पार्वती पार्वत्याः, रज्जु रज्वाः, রজ্জুঃ रज्जुः रज्वाः, रज्जोः। নেক্সট धेनुः धेनवाः, धेनोः, रेणुः रेणवाः, रेणोः, तनुः तन्वाः, तनोः, तनु तन्वाः, बधू হুম ঠিক আছে। হ্যাঁ, बध्वाः, भ्रू भूः भ्रुवाः, भूवः, कुर कर कर्णधु করকন্ধু करकन्धु করকন্ধ। करकन्ध्वाः, হুম करकन्ध्वाः। হুম আচ্ছা ঠিক আছে দাঁড়ান। আচ্ছা নেক্সট
এখন এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখেন। हाँ सर আচ্ছা, একটু বড় হলে ভালো হয়। দেখুন আজকে যে অব্যয় পদগুলি রয়েছে, অব্যয় মানে আপনারা জানেন যেগুলোর আহ, কোনো চেঞ্জ হয় না কোনো জায়গাতে, কোনো বিভক্তিতে, কোনো বচনে, কোনো লিঙ্গে কোনো চেঞ্জ হয় না, যেমন আছে তেমন থাকবে। তো এটা আপনি যেখানে খুশি সেখানে মানে ইউজ করতে পারেন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না যে কোন লিঙ্গের সাথে কেমন যাবে, কোন বিভক্তির সাথে আমাকে এটা রাখতে হবে, এর আবার এতগুলো রূপ মুখস্থ করতে হবে কিনা, এসব কিচ্ছু নেই। যেমন আছে তেমন বসিয়ে দিতে হবে। তো দেখুন একদম উপরে লেখা আছে অত্র তত্র কুত্র অন্যত্র সর্বত্র একত্র। তাহলে অত্র মানে প্রথমে মানেগুলো দেখে নি। অত্র, অত্র মানে কি? এখানে। তত্র মানে সেখানে। কুত্র মানে কোথায়। অন্যত্র মানে অন্য জায়গায়। সর্বত্র মানে সমস্ত জায়গায়। একত্র মানে এক জায়গায়। তাহলে অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, কুত্র মানে কোথায়, অন্যত্র মানে অন্য জায়গায়, সর্বত্র মানে সমস্ত জায়গায়, একত্র মানে এক জায়গায়। হুম। सर बोल रहे हैं कि थोड़ा सा सर हिंदी में एक बार थोड़ा बोल दीजिएगा इसका मतलब अत्र तत्र कुत्र। अत्र मतलब यहाँ, तत्र मतलब वहां, कुत्र मतलब कहाँ, अन्यत्र इसका मतलब क्या हो गया? दूसरे कहीं जगह पे है। सर्वत्र मतलब सब जगह। एकत्र मतलब एक जगह। ठीक है। थैंक यू सर। तो अत्र तत्र कुत्र अन्यत्र सर्वत्र एकत्र, এইগুলো আজকে আমরা দেখবো এগুলো কি করে বাক্যে আমাদের ব্যবহার করতে হবে। দেখুন নিচে বাক্য দেওয়া রয়েছে। এক মিনিট দাঁড়ান। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? স্ক্রিনটা শেয়ার হয়েছে? हाँ सर। আচ্ছা। দেখুন প্রথম বাক্যটা পড়ছি। বালকः কুত্র अस्ति। আচ্ছা, কুত্র মানে কোথায়, তাহলে এটা হচ্ছে প্রশ্নবাচক শব্দ হবে, কোথায় আছে। তাহলে বালকः কুত্র अस्ति মানে আছে, হ্যাঁ, এক বচনে। এটা আমরা যখন ধাতুরূপ পড়বো তখন আমরা এটা জানতে পারবো যে अस्ति তার কি রূপ হয়, কেমন রূপ চলে। কিন্তু এটা মনে রাখুন, अस्ति মানে এখন হচ্ছে সামান্য ভাবে হচ্ছে আছে। তাহলে এমনি প্রশ্ন করছে যে বালক কোথায় আছে, ছেলেটি কোথায় আছে, এরকম প্রশ্ন করছে যে বালকः কুত্র अस्ति, বালকः কুত্র अस्ति জিজ্ঞেস করছে, বালক কোথায় আছে জিজ্ঞেস করছে। তারপরে বালিকা কুত্র अस्ति, বালিকা কোথায় আছে। তো বালক এবং বালিকা দুটো দিয়ে উদাহরণ দিল যে বালকः কুত্র अस्ति, বালিকা কুত্র अस्ति। অর্থাৎ কুত্র এই যে পদ, এর প্রয়োগটা কিভাবে হবে? এইভাবে হবে, বালক কোথায় আছে, বালিকা কোথায় আছে। বালকः কুত্র अस्ति, বালিকা কুত্র अस्ति।
এবার এখানে যখন কুত্র শব্দের প্রয়োগ হবে তখন মনে রাখতে হবে যে সেটা প্রশ্নবাচক হবে, যে বালক কোথায় আছে অথবা বালিকা কোথায় আছে। বালকः কুত্র अस्ति, বালক কোথায় আছে। বালিকা কুত্র अस्ति, বালিকা কোথায় আছে। আচ্ছা, এবার নিচে উত্তর দিচ্ছে, বালকः अत्र अस्ति, বালকः अत्र अस्ति। মানে আপনার যদি এরকম হয় যে আপনি কেউ একজন জিজ্ঞেস করছে আপনাকে যে বালক কোথায় আছে, আর আপনি বলছেন যে হ্যাঁ আপনার কাছেই আছে, তাহলে আপনি কি বলবেন তখন, বালকः अत्र अस्ति, হ্যাঁ ও এখানেই আছে, বালক এখানেই আছে। আচ্ছা, আর একটা আপনার প্রশ্ন কি, বালিকা কুত্র अस्ति, মেয়ে বা বালিকা সে কোথায় আছে। তাহলে আপনি হয়তো সে আপনার থেকে দূরে আছে, আপনি তখন কি বলবেন, তখন অত্র अस्ति বললে তো হবে না, অত্র মানে তো কাছে, এখানে, তত্র মানে দূরে, সেখানে। তাহলে মেয়ে যদি দূরে থাকে তখন আপনাকে কি বলতে হবে, বালিকা তত্র अस्ति, বালিকা তত্র अस्ति। ভালো করে দেখুন ছবিটা, দেখুন যে ছবিটা এখানে দেওয়া হয়েছে, ইনি হাত দিয়ে দেখাচ্ছেন যে বালকः, ইনি তো বালক, তাহলে বালকः অত্র अस्ति মানে এখানে আছে, বাঁদিকেই দেখা যাচ্ছে, পাশেই ছেলেটা রয়েছে, ছেলের ছবিটা। আর বালিকা দেখুন অনেক দূরে রাখা হয়েছে, কেন, না, সে সেখানে আছে। আচ্ছা, এটা যদি উল্টে যায়, বালক অনেক দূরে আছে, বালিকা অনেক কাছে আছে, তখন কি হবে, বালিকা কুত্র अस्ति। যখন এরকম প্রশ্ন করা হবে তখন ধরুন বালিকা এখন কাছে আছে, তখন কি হবে, বালিকা অত্র अस्ति। বালকः কুত্র अस्ति, বালক দূরে আছে, তাহলে বালকः তত্র अस्ति মানে দূরে আছে। তাহলে এইভাবে আপনাকে ওই চেঞ্জ করে করে বলতে হবে। এখানে ছবিতে যেমন আপনাকে দেখানো হচ্ছে যে যে মানুষটি বলছেন তার দেখুন ডান দিকের যে আঙুলটা রয়েছে সেটা একদম কাছাকাছি রয়েছে সে বালকের দিকে, মানে কি সে একদম কাছে রয়েছে। আর মহিলা বা বালিকা সে দূরে আছে। এখন প্রশ্ন হচ্ছে বালকः কুত্র अस्ति, বালক কোথায় আছে। উত্তর আসছে বালকः অত্র अस्ति। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বালিকা কুত্র अस्ति, বালিকা তত্র अस्ति দূরে। এটাই যদি উল্টে যায়, বালকः কুত্র अस्ति তাহলে বালক দূরে আছে এখন, তাহলে বালকः তত্র अस्ति। বালিকা কুত্র अस्ति, বালিকা অত্র अस्ति। তাহলে অত্র এবং তত্র এর অর্থ হলো এখানে এবং সেখানে। তো অত্র মানে স্বাভাবিকভাবেই আমরা জানবো কি, অত্র মানে হচ্ছে আমাদের কাছাকাছি রয়েছে, তত্র মানে একটু দূরে আছে। আর কুত্র শব্দটি হচ্ছে প্রশ্নবাচক, যে আমি কোথায় আছে এটা আমি জিজ্ঞেস করার জন্য আমি বলবো। তাহলে একটুখানি ক্লিয়ার হয়েছে সবার, যে বালকः যা আমরা উদাহরণ দিয়ে দেখছি, কুত্র মানে কোথায়, এটা প্রশ্নবাচক শব্দ। তো সেটাকে আমরা কি করবো বাক্যে, যে যখন আপনার মনে হবে যে কোথায় আছে বা কোথায় ছিল, কোথায় যাচ্ছে, এরকম জিজ্ঞাসা হবে, তো কুত্র শব্দের প্রয়োগ হবে। আর যেখানে সেটা থাকবে, সেটা দূরে থাকলে তত্র, কাছে থাকলে অত্র, এরকম দিয়ে উত্তর দিতে হবে। নেক্সট দেখুন, শিক্ষক, শিক্ষকः জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, উদ্যানম কুত্র अस्ति, উদ্যানম কুত্র अस्ति মানে মাঠ মাঠ বা খেলার উদ্যান কোথায় আছে জিজ্ঞেস করছে, বাগান কোথায় আছে, খেলার মাঠ কোথায় আছে, এরকম জিজ্ঞেস করছে। উত্তর কি দিচ্ছে, উদ্যানম অত্র अस्ति, উদ্যান এখানেই আছে। শিক্ষক আবার জিজ্ঞেস করছে, বালः কুত্র अस्ति, ছাত্ররা বলছে বালः তত্র अस्ति মানে দূরে, তত্র अस्ति। আবার শিক্ষক জিজ্ঞেস করছে, কন্দুকম কুত্র अस्ति, কন্দুকম শব্দের অর্থ হচ্ছে বল, মানে আমরা যে ক্রিকেট বল বলি না, ক্রিকেটে আমরা খেলি বা ফুটবলে ওই যে বল, ওটাকে আমরা কন্দুক বলি, কন্দুকম। হ্যাঁ, তো পা দিয়ে যেটা খেলি আমরা ফুটবল, তাহলে ওটা হয় পাদা কন্দুকম, এমনি কন্দুকম মানে বল। তো কন্দুকম কুত্র अस्ति, এবার এটা কেমন চলবে, কন্দুকম শব্দটা জ্ঞান শব্দের মতো, অকারান্ত নপুংসক লিঙ্গ জ্ঞান শব্দ, কন্দুকম। কন্দুকম, কন্দুকে, কন্দুকানি, তো এক বচনে রয়েছে বলে কন্দুকম। কন্দুকম কুত্র अस्ति, ছাত্ররা বলছে কন্দুকম অত্র নাস্তি, কন্দুকম অত্র নাস্তি মানে নেই, अस्ति মানে আছে, নাস্তি মানে নেই, তাহলে কন্দুকম অত্র নাস্তি। তারপরে বলছে বায়ুঃ কুত্র अस्ति, ছাত্ররা বলছে বায়ুঃ অত্র अस्ति, বায়ুঃ তত্র अस्ति,
বায়ুহু অন্যত্র अस्ति। শিক্ষক বলছে বায়ুহু সর্বত্র अस्ति, মানে কি জিজ্ঞেস করছে বায়ু কোথায় আছে। ছাত্ররা বলছে বায়ু এখানে আছে, বায়ু সেখানে আছে, মানে বাতাস। বায়ু অন্যত্রও রয়েছে, মানে অন্য অন্য জায়গাতেও রয়েছে। তখন শিক্ষক বলছে তার অর্থ কি, বায়ুহু সর্বত্র अस्ति, মানে বায়ু সর্বত্র আছে। এরকমই উদাহরণ কি, ভগবান অত্র अस्ति, ভগবান তত্র अस्ति, ভগবান অন্যত্র अस्ति। এর মানে কি, ভগবান সর্বত্র अस्ति। আচ্ছা দেখুন, তারপর ডান দিকে রয়েছে বালিকাহ একত্র উপবিশন্তি, বালকাহ একত্র উপবিশন্তি। একত্র মানে এক জায়গাতে। তো বালিকারা এক জায়গাতে বসছে, বালকরা এক জায়গাতে বসছে। তো একত্র মানে এক জায়গাতে। কোনো অসুবিধা নেই তো এটা? তাহলে বলুন অত্র শব্দের অর্থ, একজন কেউ বলুন অত্র মানে, বলুন অত্র মানে এখানে, মানে এখানে, তত্র মানে মানে সেখানে, 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 কুত্র মানে মানে কোথায়, কোথায় বা কোনখানে, অন্যত্র মানে অন্য জায়গায়, অন্য জায়গায়, সর্বত্র মানে সব জায়গায়, একত্র মানে এক জায়গায়। এক জায়গায়। তাহলে দেখুন এবারে উদাহরণটা দেওয়া হলো। এবারে দেখুন এই যে নিচে অভ্যাস বলে একটি অংশ রয়েছে, এই অংশটা অভ্যাস, কালো করে অংশটা। আচ্ছা এখানে দেখুন একজন মানুষ দাঁড়িয়ে আছেন, তার ঠিক কাছাকাছি একটা পেন আছে আর একটা ব্যাগ আছে, আর বাঁদিকে একটা গ্লাস রয়েছে, একটা ঘড়ি রয়েছে। এবারে নিচে দেখুন লেখা রয়েছে রিক্ত স্থানানি পূরয়ন্তু, মানে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। তো দেখুন এখানে প্রথম বাক্যটা লিখে দিয়েছে স্যুতাহা অত্র अस्ति, মানে ব্যাগ এখানে আছে। কেন আছে? কারণ ওই যে লোকটি বলছে ওর কাছাকাছি ব্যাগটি রয়েছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে ব্যাগ কোথায় আছে, আপনি বলবেন, আপনার পাশে থাকলে আপনি বলবেন স্যুতাহা অত্র अस्ति, দূরে থাকলে তত্র अस्ति বলবেন। তো দেখুন স্যুতাহা অত্র अस्ति। দ্বিতীয় যে অপশনটা রয়েছে, প্রশ্নটা রয়েছে লেখনী, তার পাশে কি লেখা যেতে পারে? লেখনী। আমি জিজ্ঞেস করলাম লেখনী কুত্র अस्ति, পুত্র अस्ति। তাহলে আপনার উত্তর কি হবে? লেখনী কুত্র अस्ति, অত্র, अत्र अस्ति। অত্র अस्ति। অত্র কেন? কারণ যে ব্যক্তি বলছে তার কাছেই দেখুন ডান দিকেই পেনটা রয়েছে, তাহলে কাছাকাছি এখানেই রয়েছে। তাহলে লেখনী অত্র अस्ति। এবার মনে করুন এই পেনটা অনেক দূরে পড়ে আছে কোথাও, তাহলে সে কি বলবে যে লেখনী তত্র अस्ति। ঠিক আছে? তারপরে দেখুন ডান দিকে চষকः তত্র अस्ति। চষক মানে হচ্ছে গ্লাস। দেখুন এই মানুষটা যেটা এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, ওনার থেকে গ্লাসটি অনেক দূরে রাখা আছে, তাহলে উনি বলছেন চষকः তত্র अस्ति। আমি জিজ্ঞেস করছি চষকः কুত্র अस्ति, কি বলবেন? চষকः তত্র अस्ति। তত্র अस्ति। আচ্ছা তারপরে ঘটি, तत्र अस्ति। তত্র अस्ति। আচ্ছা এবারে দেখুন আবার বাঁ দিকে আসুন, বায়ুহু সর্বত্র अस्ति, মানে বায়ু সমস্ত সর্বদা। জায়গাতে আছে। ডান দিকে জিজ্ঞেস করছি আপনাকে দেবः কুত্র अस्ति, देवः सर्वत्र सर्वत्र अस्ति। अस्ति। সর্বত্র अस्ति। আবার বাঁ দিকে আসুন, মন্ত্রী অন্যত্র अस्ति, মানে মন্ত্রী সে অন্য জায়গাতে রয়েছে। সেরকম জিজ্ঞেস করছে কেউ একজন মন্ত্রী কুত্র अस्ति, উত্তর দিচ্ছে মন্ত্রী অন্যত্র अस्ति। তার সাথে সামঞ্জস্য রেখে আরেকটি প্রশ্ন করছে পর্বতः কুত্র अस्ति, पर्वतः अन्यत्र अस्ति। অন্যত্র अस्ति। অন্যত্র, কারণ এখানে তো নেই পর্বত, অন্য জায়গাতে রয়েছে, তো পর্বতः অন্যত্র अस्ति। দেবः কুত্র अस्ति, দেবः সর্বত্র अस्ति। ঘটি কুত্র अस्ति, ঘটি তত্র अस्ति। তত্র अस्ति। চষকः কুত্র अस्ति, চষকः তত্র अस्ति। तत्र अस्ति। स्यूतः कुत्र अस्ति, স্যুতः অত্র अस्ति। लेखनी कुत्र अस्ति। লেখনী অত্র अस्ति। তাহলে এইভাবে আমরা এইগুলো প্র্যাকটিস করব। শুধু মনে রাখতে হবে এটা যে
অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, সেটা যেখানে কোথাও আমাকে ছবি দিয়ে বোঝানো যেতে পারে, কোথাও আমাকে বাক্য দিয়ে বোঝানো হতে পারে, আমি এটা মনে রাখবো যে যদি আমার কাছাকাছি সেটা থাকে, আমাকে কুত্র এই প্রশ্ন করলে সেখানে বসিয়ে দিতে হবে, কাছাকাছি যখন আমার কাছে থাকবে অত্র বসাতে হবে, যদি দূরে থাকে আমাকে বসাতে হবে তত্র, ব্যাস শেষ। আচ্ছা, এবারে আবার যদি জিজ্ঞেস করা হয় কুত্র, যদি এখানে না থাকে, অত্র তত্র মানে এখানে এবং সেখানে, আমি জানি না, তাহলে আমি কি বলবো? অন্যত্র অস্তি। যদি এরকম থাকে যে আমি জানি যে এটা সব জায়গাতেই রয়েছে, তাহলে সর্বত্র অস্তি। যেমন আমি জিজ্ঞেস করলাম সূর্যঃ কুত্র অস্তি, আপনি কি বলবেন? এখানে আছে বলবেন? সব জায়গাতেই তো রয়েছে, তাহলে সূর্যঃ কুত্র অস্তি? সূর্যঃ সর্বত্র অস্তি। सर्वत्र अस्ति। জলম কুত্র অস্তি? জলম সর্বত্র जलं অস্তি। सर्वत्र अस्ति। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এক্ষুনি আপনাকে যে হিমালয়ः কুত্র অস্তি? हिमालय अन्यत्र अस्ति। অন্যত্র অস্তি, কারণ ওটা আপনি দেখতে পাচ্ছেন না এখানে বা সেখানে, আপনি বলতে পারছেন না, তাহলে অন্যত্র হবে। আচ্ছা, হিমালয় তো সব জায়গাতে নেই, সেই জন্য অন্যত্র বলতে হবে, সর্বত্র বলা যাবে না। কিন্তু ভগবান কুত্র অস্তি বললে भगवान् ভগবান सर्वत्र अस्ति। সর্বত্র অস্তি। তাহলে এইভাবে আমরা এগুলোকে প্র্যাকটিস করব। তারপরে এই যে ষষ্ঠী বিভক্তিটাও আমরা এখানে রেখেছি, যেমন আমরা ওখানে দেখছিলাম, এই ষষ্ঠী বিভক্তিটাও আপনাদের এখানে রয়েছে। দেখুন, এমনি আপনি পড়ে যাচ্ছি, আপনারা বুঝতেই পারবেন, এটা সহজই হবে। উপরে দেখুন একদম বাঁ দিকে শিবা, শিবাহা গণেশহা, দুজনের ছবি দেওয়া আছে। এটা দিয়ে আপনাকে একটা শব্দ মানে বাক্য তৈরি করতে হবে, কি? গণেশ শিবের পুত্র, তাহলে শিবস্য পুত্রঃ গণেশঃ। শিবস্য পুত্রঃ গণেশঃ, তাহলে শিব এবং গণেশ দুটো ছবি দিয়ে আপনাকে বলছে একটা ষষ্ঠী বিভক্তি দিয়ে বাক্য করুন। কি বলবেন? শিবস্য পুত্রঃ গণেশঃ। আচ্ছা, এটা যদি অন্য হয়, একই বাক্যকে আরেক ভাবে বলা যায়, কিরকম বলা যায়? গণেশস্য পিতা শিবঃ। তাহলে শিবঃ গণেশঃ দুটো পদ, তো এখানে দুটো শব্দ, দুটো বাক্য যদি আপনাকে বানাতে বলা হয়, কি হবে? শিবস্য পুত্রঃ গণেশঃ, আবার গণেশস্য পিতা শিবঃ, হয়ে গেল। তারপরে তার ঠিক নিচে দেখুন সীতা এবং রামঃ, কি আছে? সীতায়াহ পতিঃ রামঃ, একটা শব্দ, তাহলে সীতায়াহ এটা ষষ্ঠ্যন্ত পদ, লতা শব্দের মতো। শিবস্য, এখানে শিবস্য এটা ষষ্ঠী বিভক্ত্যন্ত পদ, শিবের। আচ্ছা, সীতায়াহ পতিঃ রামঃ, সীতার প্রতি রাম। এটাকে যদি এরকম বলা হয় রামস্য পত্নী সীতা, তাহলে রামস্য সেখানে ষষ্ঠী বিভক্তি। ডান দিকে পার্বতী শিবঃ, পার্বতী শিবঃ। তারপরে নিচে দেখুন পার্বত্যাহ পতিঃ শিবঃ, পার্বতীর স্বামী শিব। আবার উল্টো হয়ে যেতে পারে, শিবস্য পত্নী পার্বতী, এটাও হতে পারে। তো শিবস্য এখানে ষষ্ঠী বিভক্তি করে দিলেন। নেক্সট নিচে ভারতের মানচিত্র রয়েছে, ভারতম, তার ষষ্ঠী বিভক্তি ভারতস্য, জ্ঞান শব্দের মতো, জ্ঞানম জ্ঞানস্য, ভারতম ভারতস্য। তাহলে ভারতস্য রাজধানী দেহলি, ভারতের রাজধানী দিল্লি। এরকম নিচে দেখুন 10টা এমনি অভ্যাসের জন্য দেওয়া রয়েছে। বিবেকানন্দস্য, বিবেকানন্দনস্য করে দিয়েছে, ভুল আছে, বিবেকানন্দস্য, বিবেকানন্দঃ, বিবেকানন্দস্য, হ্যাঁ ঠিকই আছে, বিবেকানন্দস্য গুরুঃ রামকৃষ্ণঃ। দ্বিতীয় বাক্য দেশস্য নাম ভারতম, তাহলে প্রথম বাক্যের অর্থ কি? বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ, দেশের নাম ভারত। দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য কি? অর্জুনস্য আয়ুধম গান্ডীবম, অর্জুনের অস্ত্র গান্ডীব। কৌশল্যায়াহ পতিঃ দশরথঃ, কৌশল্যার পতি দশরথ। পত্রিকায়াহ নাম সম্ভাষণ সন্দেশঃ, পত্রিকার নাম সম্ভাষণ সন্দেশ।
নদ্যাः নাম গঙ্গা, নদীর নাম গঙ্গা। কাদম্বর্যাः লেখকः বাণভট্টः, কাদম্বরীর লেখক বাণভট্ট। পুস্তকস্য নাম বালতোষিণী, পুস্তকের নাম বালতোষিণী। রামায়ণস্য কর্তা বাল্মীকিः, রামায়ণের কর্তা লেখক বাল্মীকি। গৃহস্য নাম কৃষ্ণসদনম, গৃহের নাম কৃষ্ণ সদন। তাহলে এগুলো হচ্ছে সব ষষ্ঠ্যন্ত পদের প্রয়োগে কিভাবে বাক্যে আমাদের প্রয়োগ করতে হয় সেটা। প্রথম বাক্যে তাহলে বলুন, প্রথম বাক্যে কোনটা ষষ্ঠ্যন্ত পদ? 10টি বাক্য রয়েছে। প্রথম বিবেকানন্দস্য विवेकानंद দ্বিতীয় বাক্যে, देशस्य তৃতীয় বাক্যে, अर्जुनस्य অর্জুনস্য চতুর্থ বাক্যে, मलाई कम কৌশল্যে कौशल्याय কৌশল্যায়াः। कौशल्यायाः পঞ্চম বাক্যে, पत्रिकायाः ষষ্ঠ বাক্যে, नद्याः সপ্তম বাক্যে, কাদম্বর্যাः। कादम्बर्याः অষ্টম বাক্যে, पुस्तकस्य হুম रामायणस्य হুম गृहस्य হুম একটু ওয়েট করুন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আচ্ছা, দেখুন তো এটা দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা। শো হচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার আচ্ছা, এবার আমাকে একটু বলবেন সাউন্ডটা আসছে কিনা, ঠিক আছে? चतुरः काकः
এই গল্পের সাউন্ডটা আসছে? চতুরাহা কাকাহা। हाँ सर। আচ্ছা, তাহলে শুনুন। एकः काकः चतुरः काकः। एकः काकः अस्ति। तदा ग्रीष्मकालः। काकस्य पिपासा। जलम् आवश्यकम्। अत्र पश्यति जलं नास्ति। तत्र पश्यति जलं नास्ति। कुत्रापि जलं नास्ति। काकः कष्टेन बहुदूरं गच्छति। तत्र सः एकं घटं पश्यति। काकस्य अतीव सन्तोषः भवति। किन्तु घटे स्वल्पम् एव जलम् अस्ति। काकः किं करोति? जलं कथं पिबामि इति काकः चिन्तयति। काकः चतुरः। सः एकम् उपायं करोति। शिलाखण्डम् आनयति। घटे स्थापयति। पुनः गच्छति। शिलाखण्डम् आनयति। घटे स्थापयति। पुनः गच्छति। पुनः शिलाखण्डम् आनयति। पुनः घटे स्थापयति। जलम् उपरि उपरि आगच्छति। काकः सन्तोषेण जलं पिबति। अन्यत्र गच्छति। काकः चतुरः किल? শোনা গেল গল্পটা পুরোটা? হ্যাঁ স্যার। এটা স্পিডটা কি ঠিক ছিল না একটু কম, মানে আর একটু স্লো করলে ভালো হতো? না না ঠিক আছে স্যার। আচ্ছা, তো দেখুন চতুর। গল্পের নাম হচ্ছে কি চতুরাহা কাকাহা। তো চতুর মানে আপনারা জানেন চালাক। কাকাহা, চতুরাহা কাকাহা, কাক চালাক। এটা বাংলা সবাই পড়েছেন, গল্পটা শুনেছেন। काकः তাহলে চতুরাহা কাকাহা, এই চতুরাহা শব্দটাও রাম শব্দের মতো, কাকাহা শব্দটা রাম শব্দের মতো। প্রথম আর এক বচনে রয়েছে, দুটো শব্দই পুংলিঙ্গে। চতুর কাক। একাহা কাকাহা অস্তি। অস্তিটা আমি বললাম, অস্তি মানে আছে। তাহলে একটা কাক আছে, একটা কাক ছিল বা একটা কাক আছে। एकः काकः अस्ति। তদা গ্রীষ্মকালহ মানে সেই সময়, তো তদা মানে সেই সময়, এটা অব্যয়পদ। তদা মানে সেই সময়, গ্রীষ্মকালহ গরমের সময়, গরমকাল। তদা গ্রীষ্মকালহ। तदा ग्रीष्मकालः। কাকস্য পিপাসা মানে কাকের পিপাসা। এই যে কাকস্য, এটা রাম শব্দের ষষ্ঠীর এক বচন রামস্য, কাক শব্দের ষষ্ঠীর এক বচন কাকস্য। কাকস্য পিপাসা, কাকের পিপাসা। জলম আবশ্যকম, জলের প্রয়োজন। काकस्य पिपासा। जलम् आवश्यकम्। अत्र पश्यति जलम नास्ति। अत्र মানে বলেছি এখানে, এখানে দেখছে। পশ্যতি মানে হচ্ছে দেখা। পশ্যতি দেখা। अत्र पश्यति মানে এখানে দেখছে। জলম নাস্তি জল নেই। এখানে দেখছে জল নেই। अत्र पश्यति जलम् नास्ति। तत्र पश्यति মানে সেখানে দেখছে। জলম নাস্তি সেখানে দেখছে, সেখানেও জল নেই। तत्र
तत्र पश्यति जलं नास्ति কুত্রাপি জলম নাস্তি মানে কোথাও জল নেই, কোথাতেও জল পাচ্ছে না। কুত্রাপি, অপি শব্দের অর্থ হচ্ছে কোথাও, ওই যে ও বাংলাতে বলি ওইটা হচ্ছে অপি শব্দের দ্বারা বোঝাচ্ছে। কুত্রাপি মানে কুত্রা অপি, সন্ধি হয়ে গেছে এখানে, সন্ধি অন্ত শব্দ এটা। কুত্রাপি মানে কোথাও জল নেই। कुत्रापि जलं नास्ति কাকঃ কষ্টেন, কাক খুব কষ্ট করে, বহুদূরম গচ্ছতি মানে বহুদূর কষ্ট করে সে যাচ্ছে। काकः कष्टेन बहुदूरं गच्छति তত্র সাহা একম ঘটম পশ্যতি, তত্র মানে সেখানে, এই যে দূরে যাচ্ছিল, কষ্ট করে দূরে যাচ্ছে, সেই সময়তে সেখানে, সাহা মানে কাক, সেই সময়তে কাক একম ঘটম পশ্যতি একটা ঘট দেখতে পেল, একটা ঘটকে সেই সময় সে দেখতে পেল। सः एकं घटं पश्यति কাকস্য অতীব সন্তোষः ভবতি, কাকের অত্যন্ত, অতীব এটা হচ্ছে অব্যয়পদ, অতীব মানে খুব, বাংলায় যেরকম অতীব সুন্দর সেরকম, অতীব সন্তোষ মানে অতীব আনন্দ হলো, কাকের অতীব আনন্দ হলো। काकस्य अतीव सन्तोषः भवति কিন্তু ঘটে স্বল্পম এব জলম अस्ति, কিন্তু সেই ঘটে স্বল্পম মানে একদম অল্প, ঘটে একদম অল্পই জল ছিল। घटे स्वल्पम् एव जलम् अस्ति কাকঃ কিম করোতি, কাক কি করবে, এই করোতি মানে হচ্ছে করা, কিম মানে হচ্ছে কি, মানে আমরা বলি না কি খাচ্ছিস, তো কিম খাদতি, এরকম কিম করোতি কি করছে বা কি করবে। কাকঃ কিম করোতি, কাক কি করবে। काकः किं करोति जलं कथं বাঁদিকে দেখুন একদম উপরে যেটা রয়েছে, ও চিন্তা করতে করতে বলছে জলম কথম পিবামি, জল কি করে আমি পান করব, পিবামি মানে পান করা, জলম কথম পিবামি জল কিভাবে পান করব। ডান দিকে ইতি কাকঃ চিন্তয়তি, এটা কাক চিন্তা করছে। पिबामि इति काकः चिन्तयति কাকঃ চতুরः, কাক চতুর খুব বুদ্ধিমান। সহ একম উপায়ম করোতি, সে একটা উপায় করলো। काकः चतुरः सः एकम् उपायं करोति শিলাখণ্ডম আনয়তি, শিলাখণ্ড নিয়ে এলো, আনয়তি মানে আনা, শিলাখণ্ড আনলো। शिलाखण्डम् आनयति घटे ঘটে স্থাপয়তি মানে সে খুব বুদ্ধিমান, সে কি করলো, একটা উপায় করলো। উপায়টা কি, সে শিলাখণ্ড আনলো এবং ঘটে স্থাপয়তি, ঘটে রাখলো। स्थापयति ঘটে স্থাপয়তি এটা হচ্ছে রাম শব্দের মতো যেরকম আছে ঘট শব্দ, তার সপ্তমীর এক বচন, ঘটে স্থাপয়তি মানে ঘটের মধ্যে সেটা রাখলো, ঘটে স্থাপয়তি। তারপরে পুনঃ গচ্ছতি, পুনঃ এটাও অব্যয়পদ, পুনঃ গচ্ছতি মানে আবারও গেল। শিলাখণ্ডম আনয়তি, শিলাখণ্ড আনলো। ঘটে স্থাপয়তি, ঘটে আবার স্থাপন করলো। पुनः गच्छति शिलाखण्डम् आनयति घटे स्थापयति पुनः गच्छति আবারও গেল, পুনঃ গচ্ছতি আবারও গেল। পুনঃ শিলাখণ্ডম আনয়তি, আবারও শিলাখণ্ড নিয়ে এলো। पुनः शिलाखण्डम् आनयति पुनः পুনঃ ঘটে স্থাপয়তি, আবারও ঘটে রাখলো। घटे स्थापयति जलम् उपरि उपरि জলম উপরি উপরি আগচ্ছতি মানে জল উপরি উপরে আসতে থাকলো। आगच्छति কাকঃ সন্তোষেণ জলম পিবতি, কাক খুব সন্তুষ্ট হয়ে
জলপান করলো। काकः सन्तोषेण जलं पिबति अन्यत्र गच्छति, অন্যত্র গেল, अन्यत्र गच्छति মানে জলপান করলো করে অন্যত্র চলে গেল। কাকাহা চতুরাহা কিলা, মানে এটা লাস্টে প্রশ্ন করছে যে কাক চতুর কিনা। এটা একটা এমনি মজার ছলে বলছে যে কাক তো জানো তোমরা, কাক খুব তো চতুর হয়। সেইটা ওই কিলা মানে হচ্ছে কাক চতুর কিনা, এরকম একটা শব্দবন্ধ ওখানে শব্দ প্রয়োগ করেছে। তো এরকম অনেক ছোট ছোট গল্প আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো একদম আহ স্যার এই গল্পটা খুব ভালো লাগলো, সেই ছোটবেলার গল্প, কিন্তু আমাদের কাছেও তো এই দেবনাগরী ভাষাটা ছোটবেলার মতোই, হ্যাঁ মানে হ্যাঁ শিখছি যেহেতু খুব হ্যাঁ ভালো। হ্যাঁ ছোট ছোট মানে বাক্যগুলো দিয়ে বেশ মানে হ্যাঁ, বুঝতে একদম পারি ভালো আর কি। একদম ছোট গল্প। আপনি যদি এটা এমনি সংস্কৃত নাও জানেন, বাংলাও জানেন, আপনি সেটাই তবুও বলছি, এটা, হ্যাঁ এটা তবুও আপনি এটাকে সঙ্গে রিলেট করতে পারবেন যে হ্যাঁ এইটা মানে এইটাই বলতে চাইছেন। আমাদেরও তো এটা মানে ছোটবেলায় যেহেতু আমরা শিখছি তাই। তার মানে এখানে দেবনাগরী বাক্যটা, ভাষাটা যেহেতু এটা একদম স্টার্টিং, সেহেতু বাক্যগুলো কিভাবে প্রয়োগ করলে একদম মানে লেখা যায় বাক্যগুলো এরকম ছোট ছোট, সেই এই জন্য। কারণ ছবির সঙ্গে মানে আমার বেশ ওইটাই ভাবছিলাম যে বাচ্চাদের মতো আমরা তো বাচ্চাই এখন, মানে দেবনাগরী মানে শেখার ক্ষেত্রে আমরা বাচ্চা, হুম তো ওই জন্য খুব ভালো লাগলো স্যার। এটা আমরা ওই প্রত্যেকটা ক্লাসেই এরপর থেকে আমরা জাস্ট শুরু করব আস্তে আস্তে। ওই কিছু কিছু এরকম গল্প থাকবে, অনেক গল্পই আছে, তার মধ্যে কিছু কিছু গল্প প্রতিদিন আমরা একটা একটা করে শুনবো। আর এখন আপনাদের একটুখানি জাস্ট শেষের দিকে আমরা একটুখানি গল্পটা পড়ে আজকে শেষ করব। আমরা এটা পড়েছিলাম অনেকটা গল্পটা, যেটা আমরা একদম প্রথম দিকে শুরু করেছিলাম, বিদ্যারণ্যः। এটা আমরা পড়েইছিলাম। অস্তি তুঙ্গভদ্রায়াः তীরে কশ্চন গ্রামः, তুঙ্গভদ্রা নদী, তার তীরে কোন একটা গ্রাম আছে, সেখানে মায়ণः নাম কশ্চিৎ গৃহস্থः নিবসতি স্ম, মানে মায়ন নামের কোন এক গৃহস্থ বাস করতেন। মায়নস্য ত্রয়ः পুত্রাः, তিনজন পুত্র ছিল, মাধবः, সায়নः, ভোগনাথः চ। তিনজন পুত্রের নাম বললো, সায়ন, মাধব এবং ভোগনাথ। ত্রয়ः अपि তেজস্বিনः, তিনজনই তেজস্বী। গ্রামস্য সমীপে কশ্চন আশ্রমः আसीत्, তার কাছাকাছি খুব একটা আশ্রম ছিল। তে তত্র বিদ্যাভ্যাসং কুর্বন্তি স্ম, তারা বিদ্যাভ্যাস করত। মাধবः অভ্যাসে ক্রীড়াদিষু চ অগ্রগণ্যः, ক্রীড়াদিষু এবং অভ্যাসে অগ্রগণ্য ছিল। গুরূণাম প্রিয়তমः, গুরুদের প্রিয়তম। উষঃকালः, সকাল হয়ে গেছে। মাধবः সহাধ্যায়ীভিः সহ স্নানার্থম নদীম আগতः, সহাধ্যায়ীদের সাথে স্নান করার জন্য নদীতে এসেছে। সহ নদ্যাম তরতি স্ম, নদীতে সাঁতার কাটছিল। তদানীম দূরে একস্যাহ স্ত্রিয়াহ চিৎকারः শ্রুতः, দূরে একজন মহিলার চিৎকার বা স্ত্রীর চিৎকার শুনতে পেল। মাধবः, মাধব কি বলছেন, কিম ইদম, এটা কি, ইতি চিন্তয়ন পরিতঃ দৃষ্টবান, এটা চিন্তা করতে করতে চারিদিকে দেখতে লাগলো। পুনঃ अपि চিৎকারः, আবারও চিৎকার শুনলো। মাধবः সদ্যः এব তীরম আগতবান, সঙ্গে সঙ্গে তীরে চলে এলো। চিৎকারম অনুসৃত্য ধাবিতবান চ, চিৎকারকে অনুসরণ করে ছুটতে লাগলো, ছুটেছিল। রাজমার্গে একা শিবিকা, রাজমার্গে একটা পালকি দেখতে পেল। শিবিকাম পরিতঃ যবন সৈনিকাঃ সন্তি, শিবিকাদের চারিদিকে ম্লেচ্ছ সৈনিকরা ছিল। তারা শিবিকা বাহকান তে শিবিকা বাহকান ভীষয়ন্তি, তারা শিবিকা বাহকদের ভয় দেখাতে লাগলো। শিবিকায়াম একা তরুণী अस्ति, শিবিকাতে একজন মহিলা ছিলেন। তাম তরুণীম অপহর্তুম, সেই তরুণীকে অপহরণ করার জন্য তে সৈনিকাহ প্রয়ত্নং কুর্বন্তি, সেই সৈনিকেরা চেষ্টা করতে লাগলো। সা তরুণী ভয়াৎ ক্রন্দনম করোতি,
সেই টনি ভয়ে কাঁদতে আরম্ভ করলো। মাধবः এতৎ সর্বম দৃষ্টবান, মাধব এগুলো সব দেখলো। মাধবস্য মহান ক্রোধः আগতः, মাধবের খুবই রাগ উৎপন্ন হলো। यवनाः ভারতদেশে স্ত্রিয়াः অপমাননম কুর্বন্তি কিম, ম্লেচ্ছরা ভারতবর্ষের স্ত্রীদের অপমান করছে। यवनानाम एतादृशम औद्धत्यम किम, ম্লেচ্ছদের এতটাই ঔদ্ধত্য হয়ে গেছে। ইতি আলোচিতবান সাহা, সে এটা মনে মনে আলোচনা করলো, ভাবলো। তারপর থেকে আমরা দেখবো মাধবः নিরায়ুধः আসিত, মানে মাধব নিরস্ত্র ছিল, হাতে কোনো আয়ুধ বা অস্ত্র ছিল না। সহ তৎ না গণিতবান, সে সেটা ভাবেইনি যে আমার কাছে কিছু নেই। সদ্যঃ এব আক্রমণম কৃতবান, সঙ্গে সঙ্গে সে কি করলো, আক্রমণ করলো। যবনানাম উপরি হস্ত প্রহারং কৃতবান, যবনদের মানে ম্লেচ্ছদের উপরে, সেই মানুষদের উপরে সে হাত দিয়ে প্রহার করলো। স্ত্রিয়াহ বিমোচনম সাধিতবান চ, সেই স্ত্রীর বিমোচন মানে তাকে ছাড়ানোর ব্যবস্থাও করলো সে। এতৎ আক্রমণম যবনানাম অনিরীক্ষিতম আসিত, মানে এই যে আক্রমণটা হলো এটা ম্লেচ্ছদের কাছে অনিরীক্ষিতম মানে অভাবিত ছিল, মানে তারা ভাবতেই পারেনি যে এরকম একটা আক্রমণ হতে পারে। তে অপি ক্রুদ্ধাঃ সঞ্জাতাঃ, তারাও খুব রেগে গেল। ব্রাহ্মণ বালকম দৃष्ट्वा তেষাং কোপঃ প্রবৃদ্ধঃ, সে ব্রাহ্মণ বালককে দেখে তাদের রাগ আরো বেড়ে গেল। তে সর্বে মিলিত্বা বালকস্য উপরি আক্রমণম কৃতবন্তঃ, তারা সবাই মিলে সেই বালকের উপরে আক্রমণ করেছিল। মাধবः তু ধীরः, মাধব তো অত্যন্ত ধীর স্থির শান্ত। সমীপে একঃ যোধः আসিত, কাছেই একটা অস্ত্র ছিল। সরি, যোধः মানে হচ্ছে যোদ্ধা, মানে যে যুদ্ধ করছে। সমীপে একঃ যোধः আসিত, তস্য হস্তাৎ, তার হাত থেকে মাধবः খড়গম আকৃষ্টবান, তার হাত থেকে মাধব খড়গ ছিনিয়ে নিল। তেন খড়গেন দ্বিত্রান মারিতবান, সেই খড়গের দ্বারা দু তিনজনকে মেরে ফেললো। এতৎ দৃष्ट्वा, এটা দেখে, ইতরে অপি মানে অন্যরা, ইতরে অপি, ইতরে মানে হচ্ছে অন্য, অপি মানে অন্যরাও, অন্যরাও পলায়নং কৃতবন্তঃ, পালিয়ে গেছিল। তরুণী ভয়কম্পিতা আসিত, তরুণী ভয়ে কম্পিত ছিল, মানে ভয় পাচ্ছিল, সে ভয়ে কাঁপছিল। মাধবः তাম, মাধব তাকে, তস্যাহ গৃহম প্রাপিতবান, মাধব তাকে তার বাড়ি পৌঁছে দিয়েছিল। তদনন্তরম, তারপরে, আশ্রমম প্রত্যাগতবান, তারপরে, তদনন্তরম, তদনন্তরম তার মানে তারপরে, আশ্রমম প্রত্যাগতবান, আশ্রমের প্রত্যাগমন করলো বা করেছিল। যুদ্ধ সময়ে মাধবস্য শরীরম, যুদ্ধ সময়ে মাধবের শরীর ক্ষতবিক্ষতম আসিত, ক্ষতবিক্ষত ছিল। এতৎ দৃष्ट्वा, এটা দেখে, গুরুহু পৃষ্টবান, গুরু জিজ্ঞাসা করেছিলেন, কিম সঞ্জাতম, কি ঘটেছে, ইতি, কি ঘটেছে এটা জিজ্ঞাসা করেছিল। মাধবः সর্বম বৃত্তান্তম নিবেদিতবান, মাধব সমস্ত ঘটনা সেখানে গুরুর কাছে জানালো। তদা তত্রত্যাহ কেচন গুরুম পৃষ্টবন্তঃ, তত্রত্যাহ মানে সেখানকার, হ্যাঁ, তদা তত্রত্যাহ মানে তখন সেখানকার কেউ, কিছুজন, গুরুম পৃষ্টবন্তঃ, গুরুকে, তত্রত্যাটা কি, এটা কি অব্যয়? না এটা ওই রাম শব্দের মতো চলবে। তত্রত্যাহ, তত্রত্যৌ, তত্রত্যাহ মানে সেখানকার কেউ আর কি। আচ্ছা, তত্রত্যাহ মানে স্থানীয়, যেরকম বলি না আমরা যে ওখানকারই, এরকম তত্রত্যাহ মানে আচ্ছা, সেখানকারই, সেখানকার মানে আশ্রমবাসীরা আর কি। আচ্ছা, আচ্ছা। তদা তত্রত্যাহ কেচন, সেখানকারই কেউ কেউ গুরুম পৃষ্টবন্তঃ, গুরুকে জিজ্ঞাসা করেছিলেন। ব্রাহ্মণঃ যুদ্ধম কর্তুম অর্হতি কিম, সেখানকারই কেউ কেউ গুরুকে জিজ্ঞাসা করলেন যে ব্রাহ্মণরা যুদ্ধ করার
ব্রাহ্মণরা কি যুদ্ধ করতে পারে? তাদের কি যুদ্ধের যোগ্যতা আছে? এটা ধর্ম বিরুদ্ধম কিলা, মানে ব্রাহ্মণের তো ধর্ম নয় যে সে যুদ্ধ করবে, শুধু পূজা অর্চনা করবে, শাস্ত্রাদি অধ্যয়ন করবে, ধর্ম রক্ষা করবে, এরকম, মানে ধর্মের প্রচার করবে, এইরকম। এটা ধর্ম বিরুদ্ধ, ব্রাহ্মণ গিয়ে যুদ্ধ করছে। এটা সেই সময়তে সেখানকারই কেউ কেউ গুরুকে জিজ্ঞাসা করলেন যে এটা তো ধর্ম বিরুদ্ধ, যে সে যুদ্ধ করে এসছে ব্রাহ্মণ হয়ে। তদা গুরুহু উক্তবান, তখন কি বলছে? গুরুহু বলেছিলেন, কি বললেন? মাধবঃ ইয়ুক্তম এব আচরিতবান, মাধব ঠিক কাজই করেছে। পূজার্হাণাম রক্ষণম করণীয়ম এব, অর্থাৎ এখানে পূজার্হাণাম মানে অর্হ শব্দের অর্থ হচ্ছে যোগ্য। তাহলে পূজার যোগ্য যারা স্ত্রীয়েরা, পূজার যোগ্য এই দেশের যে মহিলারা, তাদের রক্ষণম মানে তাদের রক্ষা অবশ্যই করণীয়। অর্থাৎ পূজাযোগ্য মহিলাদের রক্ষা, অর্থাৎ মহিলা বা স্ত্রী, সেই তাদের সাথে একটা বিশেষণ যোগ করছেন কি? পূজার্হা, মানে কি সমস্ত মহিলারাই যেহেতু পূজার যোগ্য, তাই পূজার যোগ্যদের রক্ষণ বা তাদেরকে বাঁচানোটা আমাদের অবশ্য কর্তব্য। অতঃ সেই জন্যে মাধবঃ শ্রেষ্ঠম ধর্মম আচরিতবান, সেই জন্য মাধব যে কাজটা করেছে সেটা শ্রেষ্ঠ ধর্মের আচরণ। এষঃ এব মাধবঃ, এই মাধবী, ততঃ পরম তারপরে, বিদ্যারণ্যঃ ইতি প্রসিদ্ধঃ, এই মাধবী পরে বিদ্যারণ্য এই নামে প্রসিদ্ধ হয়েছিল। এষঃ এব বিজয়নগরম স্থাপিতবান, এই বিদ্যারণ্য মাধবী পরবর্তীকালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাহলে এটা আমরা একটা গল্প দেখলাম, বিদ্যারণ্য। আচ্ছা, আজকের মতো এখানেই আমরা শান্তি মন্ত্র পাঠ করে শেষ করব ক্লাস। আপনাকে শান্তি মন্ত্রটা পড়ুন দেখি, কেউ পড়বেন? হয়ে গেছে, আর 10 মিনিটও নেই। স্যার বলবো? হ্যাঁ বলুন। ॐ सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सन्नो मित्रः सं वरुणः शन्नो भवर्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमाः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं মাক্ষ ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तुनोभिः व्यासेम देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः
स्वस्ति नस्त्राक्ष अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ नमः ब्रह्मणे नमः अस्त्वग्नये नमः पृथिव्यै नमः ओषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे विहते करोमि ॐ शान्ति शान्ति शान्तिः ওম यश्चंदा এখানটা আমার চশমাটা একটু ডিস্টার্ব করছে यश्छन्दसां ছন্দসাম ঋষভ বিশ্বরূপঃ ছন্দ্যভ্য ध्यमृतात् सम्बभूव। সরি স্যার একটু ডিস্টার্ব হচ্ছে আমার এখানটায় ঠিক আছে। স্যার এবারে একটু আপনি समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणम् জিহ্বা মে মধুমত্বমা कर्णाभ्यां कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणो कषोषि मेध्वया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ तच्चैघोड़ा वृणीमहे ज्ञातु यज्ञाय ज्ञातु यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुष्येभः ऊर्ध्वं जितागुभेषजम् जिगातु भेषजम् जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे संचतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः ॐ मधुवाताडितायते मधुक्सरन्ति सिन्धवः माधीन सन्तु सधिः मधुनक्तमुतोषि मधुमत् पार्थिवगङ्रज मधुदौरस्तु न पिता मधुमन्न वनस्पतिर्मधुमागं अस्तु सूर्यः मधिर्गावो भवन्तु न ॐ शान्ति शान्ति शान्तिः স্যার এটা পারবো না ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्म एधि वेदस्य आणीस्थः श्रुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः
এটা আমি পারবো না স্যার। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् ब्रह्म निराकरोद निराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, গুড নাইট। জানিয়ে দেবো নেক্সট ক্লাস বুধবারে আছে, তার আগে যদি সম্ভব হয়। শনিবার রবিবার তো চন্দন স্যার নেবেন বলেছেন। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, আমি দেখছি নেক্সট উইকে দেখছি, বলে দেবো আপনাদের। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।